বর্তমানে যে কোনো ফ্রেশার্স এমআর ক্যান্ডিডেট সিলেকশন হওয়াটা ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা চারিদিকে দেখতে পাচ্ছি যে আমরা ফ্রেশার্স নেব না, অ্যাটলিস্ট 6 মাসের অভিজ্ঞতা লাগবে। তাহলে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে কোনো ফ্রেশার্স ক্যান্ডিডেট যদি কোনো সুযোগ পায় ইন্টারভিউ দেওয়ার, তাহলে এই ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাওয়া মাত্রই তাকে কিন্তু কয়েকটা মিস্টেক থেকে দূরে থাকতে হবে। এক তো কম্পিটিশন বেশি, কারণ যেখানে আমি অ্যাজ এ ফ্রেশার দিতে যাচ্ছি ওই টেরিটরির জন্য এমনও আছে যে 1 বছর ধরে অন্য কোম্পানিতে কাজ করছে এমন ছেলেও কিন্তু ইন্টারভিউ দিতে যাচ্ছে। তাহলে এই যে প্রবলেমটা হচ্ছে, এখানে তোমাকে যেটা করতে হবে ওই ক্যান্ডিডেটকে বিট করে তোমার জায়গাটা তৈরি করতে হবে। তাই কয়েকটা মিস্টেক একটা ফ্রেশার্স ক্যান্ডিডেট মাঝে মাঝে করে ফেলে, যার ফলে তার সিলেকশন একদমই হয় না। তাহলে সেই মিস্টেকগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। প্রথম যে মিস্টেকটা আমার মনে হয়েছে বা আমি অ্যাজ এ ফ্রেশার্স করেছিলাম, আমি যা কিছু বলবো কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে, আমি কোথা থেকে অভিজ্ঞতা তুলে বলছি না। ওকে, তো প্রথম যে মিস্টেকটা আমি তোমার সাথে শেয়ার করতে চাইছি, লিসেন এভরি কোশ্চেন কেয়ারফুলি। এমন হয় যে আমরা ইন্টারভিউ দিতে গিয়ে তাড়াহুড়ো করি। কি প্রশ্নটা উনি করেছেন, আমার সামনে যে এএসএম, জেডএসএম, আরএসএম আছেন, যে ইন্টারভিউ নিচ্ছেন, উনি কি প্রশ্নটা করেছে আমি না বুঝেই উত্তর দেওয়ার চেষ্টা করছি। এই ধরনের টেন্ডেন্সি তোমার যদি থাকে, ইউ আর ইন এ রং জোন। যখনই প্রশ্ন করবে ভালো করে শোনার চেষ্টা করো, কারণ এই যে ইন্টারভিউ সেশনটা হচ্ছে একটা বলা যায় গেমের মতন। তোমার মগজ ধোলাই করাটাই কিন্তু ওনাদের ইচ্ছা থাকে। তুমি কতটা মেন্টালি স্ট্রং, তোমার ব্যক্তিত্ব কেমন, তুমি কতটা কথা বলতে পারছো, এইগুলোকেই কিন্তু দেখা হয় ইন্টারভিউ দিতে যাওয়ার ক্ষেত্রে যখন একজন ইন্টারভিউ নেন। তাই যখনই তুমি ইন্টারভিউ দেবে, যখনই কোনো প্রশ্ন ওনারা করবেন, ভালো করে শোনার চেষ্টা করবে। যদি কনফিউশন থাকে তাহলে বলবেন যে সরি স্যার, ক্যান ইউ টেল মি এগেন, আরেকবার স্যার বলুন, আরেকবার বলুন। ভালো করে শুনে নাও প্রশ্নটা, তারপর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তাড়াহুড়ো করে এক প্রশ্ন করবে আর এক অ্যান্সার দেবে, সময় নষ্ট হবে, ওনারা বিরক্ত হয়ে যাবে। তাতে বলবে যে এই ছেলেটার মধ্যে ঠিক অধৈর্য আছে, তাড়াহুড়ো আছে অনেক বেশি, এই ছেলেকে নেওয়া যাবে না। নাম্বার 1। নাম্বার 2, রং জেস্টার। যখনই আমরা ইন্টারভিউ দেব, ইন্টারভিউ অ্যান্সার দেওয়ার সময় আমরা একটা জিনিস ভুল করি। আমার সামনে বসে আছেন 2-3 ব্যক্তি, আর আমি অ্যান্সার দিচ্ছি এরকম ভাবে তাকিয়ে, এরকম ভাবে তাকিয়ে, এরকম ভাবে তাকিয়ে, এরকম ভাবে তাকিয়ে, কিংবা আমরা যখন অ্যান্সার দিচ্ছি বারবার হাতটাকে এরকম করছি এবং আমাদের একটা মুভমেন্টাম তৈরি হচ্ছে, একটা দুলছি, বসে বসে যেন দোলা ব্যাপার আসছে। বা আমাদের পায়ের জেস্টারটাকে, একটা পায়ের উপর একটা পাকে দিয়ে আমরা যে নার্ভাস ফিল করছি সেটা শো করছি বেশি। রং জেস্টার কিন্তু তোমার ইন্টারভিউকে ফেস করে দিতে পারে। তাই যখন আমরা ইন্টারভিউ দেব, আমরা জেস্টারকে, অর্থাৎ আমাদের বডির যে শারীরিক যে গঠনটা, সেটা যেন ঠিকঠাক থাকে। কারণ এতটুকু জানবে, আমরা যখন কোনো কথা বলি, আমরা কনফিডেন্স কি কনফিডেন্স নয়, এটা কিন্তু আমাদের বডি বলে দেবে। আরেকটি কথা, যখন আমরা কোনো মিথ্যে কথা বলি বা যখন আমরা কোনো কথাটা মানে অন্যভাবে বলার চেষ্টা করছি, আমাদের চোখ বলে দেবে যে কথাটা আমি মিথ্যা বলছি না এর মধ্যে কতটা সত্যি আছে। তাই জেস্টার কিন্তু ইম্পর্টেন্ট আমাদের এই ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে। কারণ এটাই, যেহেতু আমরা কথার জাদুতে কথা বেচে খাবো, আর যে ব্যক্তিটা তোমার সামনে আছেন উনি অলরেডি 10 থেকে 15 বছর ওনার অভিজ্ঞতা আছে, তাই উনি এই কথা বেচেই খান, পরিষ্কার কথা। তাই ওনার কাছে এইগুলো খুব ইম্পর্টেন্ট, তোমার পার্সোনালিটি। তাহলে রং জেস্টার তুমি যদি শো করে ফেলো, উনি কিন্তু তোমাকে নেবে না। এরপরে আসছি যে যখন তুমি কোনো কিছু অ্যান্সার দেবে, অ্যান্সারটা কিন্তু হবে স্পষ্ট, ফার্ম হবে অ্যান্ড ক্লিয়ার হবে। কোনো অ্যান্সার যেন খুব বেশি ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে না হয়, যেখানে অ্যান্সারটা বোঝায় না যায়। যেমন আমি যদি বলি তোমার নাম কি, তোমার নাম না বলে তুমি বললে যে আই এম কামিং ফ্রম অমুক জায়গাতে, আমার বাবার নাম, আমার দাদুর নাম, আমার মায়ের নাম। আরে তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম? যদি প্রশ্ন করে হোয়াট ইজ ইউর নেম, আমি এটা বলছি না যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, জাস্ট তোমার নামটা, হোয়াট ইজ ইউর নেম। বোঝা যাচ্ছে? নাম বলেছি তো আমি নামটা বলবো। আমি যখন প্রশ্ন করবে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, অ্যাবাউট ইউর ব্যাকগ্রাউন্ড, তখন তুমি বলবে কে আছে না আছে। তাহলে আমাকে বুঝতে হবে যে প্রশ্নটা কি করেছে, তার ভিত্তিতে অ্যান্সারটা। এরকমই আমরা অনেক সময় এক প্রশ্ন করে অনেকটা ধরে আমরা টানছি, কি যে অ্যান্সার দিচ্ছি আমরা নিজেরা বুঝতে পারছি না, এদিক ওদিক করে ঘোরাচ্ছি অ্যান্সারটাকে। তাহলে স্পষ্ট এবং ক্লিয়ার অ্যান্সার হওয়া প্রয়োজন আছে, তবে কিন্তু আমরা একটা ভালো ইন্টারভিউ দিতে পারবো। তাহলে ইন্টারভিউ কেমন করে দিতে হয়, কিভাবে তুমি বেস্ট ইন্টারভিউ দেবে, ইন্টারভিউ কি প্রশ্ন করে, কোথায় তোমার দুর্বলতা লাগছে, যদি তোমার প্রবলেম এরকমই থাকে তাহলে এর জন্য সমাধান আমার কাছে আছে। আমি
অলরেডি দুটো কোর্স লঞ্চ করেছি। একটি কোর্সের মধ্যে রেখেছি 32+ ভিডিও, যেখানে প্রতিটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শেখাচ্ছি কিভাবে তোমরা একটা বেস্ট এমআর হবে। এর সাথে আইটি কোর্সের সম্বন্ধে আমি বলতে চাই, যে কোর্সে রেখেছি রেকর্ডেড ভিডিও উইথ লাইভ, তাহলে প্রতি সপ্তাহে লাইভ ক্লাস পাবে, যেখানে আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে তুমি একজন বেস্ট এমআর হবে। তোমার যদি ইচ্ছা হয় যে এই প্রফেশনে আসতে, তাহলে ডেসক্রিপশনে কিন্তু ওই দুটো কোর্সের লিঙ্ক দেওয়া আছে। আর যদি তোমার কোনো প্রশ্ন থাকে আরো অন্য কিছু রিগার্ডিং দিস কোর্স, নাম্বার তো তুমি আমার জানোই, বা একটা নাম্বার শো করছে তুমি দেখতে পাচ্ছ, এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারো। চলো এর পরের পয়েন্টে আসি। যখনই কোনো আমরা ইন্টারভিউ দেব, কোনো কিছু অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে আর্গুমেন্ট করব না, মতবিরোধ ব্যাপারটাতে যাব না, আমরা ডিবেটিং করতে যাচ্ছি না। ওকে, কোন একটা বিষয়তে উনি বলতে পারেন যে এটা তুমি বলতে পারো না এটা নয়, এই ধরনের আর্গুমেন্টে যাওয়াটা আমাদের প্রয়োজন নাই। আমাদের কাজ হবে ইন্টারভিউ দিয়ে ওনার মধ্যে একটা ছাপ ফেলা। আমি নিজেকে এখানে সেল করতে চাইছি, এমনটা নয় যে আমি এখানে কোনো ভাষণ দিতে যাচ্ছি, বা এমনটা নয় যে আমার ব্যক্তিত্বর কোনটাতে আমি কোনটাকে বিশ্বাস করি আর কোনটা নয় সেটা আমি শো করতে যাচ্ছি না। কারণ ব্যক্তি বিশেষে তোমার একটা রাজনৈতিক মতামত থাকতে পারে, ব্যক্তি বিশেষে তোমার একটা রিলিজিয়াস মতামত থাকতে পারে, ব্যক্তি বিশেষে তোমার ব্যক্তিত্বের অনেকগুলো মতামত থাকতে পারে, তোমার সাথে আমার নাম ম্যাচ করতেই পারে, তাতে কিন্তু আমার কিছু এসে যায় না। কিন্তু প্রফেশনাল ওয়েতে আমি দেখবো যে তোমার সাথে আমার প্যারামিটার মিলছে কিনা। আমি বুঝতে পারছি ব্যাপারটা। যখন আমি দেখবো যে তোমার সাথে আমার প্যারামিটার মিলতে পারছি, দ্যাটস গুড, এটাই আমাদের চাই। কারণ আমরা কারোর সাথে ওইরকম ভাবে আমরা মিশবো না, তার জন্য আমার ফ্রেন্ড আছে, আমার আলাদা সার্কেল আছে। তো এটা একটা প্রফেশনাল জায়গা, বি প্রফেশনাল। ওকে, নাও দ্য ফাইনাল পয়েন্ট। যখন আমি ইন্টারভিউ দেব, বা যখন মনে হচ্ছে যে আমি ইন্টারভিউতে ভালো বলতে পারছি, ডোন্ট মেক ইউর সেলফ ওভার কনফিডেন্স ডেফিনেটলি আমাদেরকে শো করতে হবে, আমরা নার্ভাস শো করতে পারি না। কিন্তু অ্যান্সারটা এমনটা না হয় যে ওটা স্যার আমি জানি, ওটা কিছুই নয়, এটা পারবো, এই ধরনের জন্য একটা খুব বেশি ওভার কনফিডেন্স না আমরা শো করি। এই ক্ষেত্রে অনেক সময় হয় কি, বলবে যে ইন্টারভিউ তুমি দিয়ে চলে আসবে, বলবে সেটাকে বেশি পাকা ছেলে, এরকম ছেলে আমাদের নেওয়া চলবে না, হে আমাকেই শিখিয়ে দেবে রে ভাই, চলো কাটো। এই ধরনের কিন্তু কথাবার্তা কিন্তু ওনারা বলেন ইন্টারভিউ শেষ হওয়ার পর। কেন বলেন যে ওনারা কখনো চাইবেন না যে এই ধরনের বেশি ওভার কনফিডেন্স ছেলেকে নিতে, তাতে শিখবে কম, বুঝবে কম, বকবে বেশি, কাজ হবে কম, এটা ওনাদের মেন্টাল সেটআপ থাকে। তাহলে এই যে কয়েকটা প্রবলেমের কথা বললাম রিগার্ডিং তোমার ইন্টারভিউ ক্ষেত্রে, এগুলো যদি আমরা অ্যাভয়েড করি, কে আছে আমাকে ইন্টারভিউ ক্র্যাক করতে আটকাতে পারে? আরেকটি কথা বলি, আমাদের মধ্যে একটা বিলিভ সিস্টেম জুড়ে দেওয়া হচ্ছে যে আমরা আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে, আমরা কমার্স ব্যাকগ্রাউন্ডের ছেলে। দেখো, যেটা নিয়ে পড়াশোনা করছো তুমি সেটা ছাড়তে পারবে না, বাট এখনকার দিনে তোমার মধ্যে যদি এই প্রফেশনে আসার যদি ইচ্ছা থাকে, ইন্টেন্স যদি স্ট্রং থাকে, ইট ডাজন্ট ম্যাটার, একদম ম্যাটার করে না যে তুমি কোন ব্যাকগ্রাউন্ডের ছেলে। তুমি কালকে জানতে না, আজকে জেনে যাবে, তাই না? কালকে অব্দি আমরা অজানা ছিল কোন একটা বিষয়, কোন একটা জিনিস, আজকে আমি জানলাম, আজকে আমি রিসার্চ করে বুঝতে পারলাম যে এটা আমাকে তৈরি করতে হবে। স্কিল যে কোনো মুহূর্তে আমরা সেট করতে পারি, যে কোনো মুহূর্তে আমরা যে কোনো অজানা জিনিসকে জানতে পারি। কারণ বর্তমানে নেটের যুগে, ইন্টারনেটের যুগে, ইনফরমেশনের যুগে কোনো কিছু অধরা নেই। যেটা তোমার লাগবে, তোমার হার্ডকোর ইন্টেন্স, তোমার লাগবে উদ্যম, ইচ্ছা শক্তি তোমার যদি থাকে এই প্রফেশনে আসার জন্য, বা যে কোনো প্রফেশনে, আমরা কিন্তু সেখানে মাস্টার হতে পারবো। এটাই আমার মেসেজ আজকের এই ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, কারণ তোমাদের কমেন্ট আমাকে আরো বেশি ইন্সপায়ার করে, তোমাদের একটি লাইক আমাকে আরো বেশি ইন্সপায়ার করে। তোমরা যখন শেয়ার করে দাও ভিডিওগুলো বা সাবস্ক্রাইব করো, এটা আমার মনে হয় যে আরো কয়েকটা ভিডিও বানাই যেখানে তোমাদেরকে আমি হেল্প করতে পারবো।